ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভ, বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম পরিবার। সুন্দরবনে বেচাকেনা হচ্ছে শিশু শ্রম, কাজ করছে শুটকি পল্লীতে। উত্তরে জাঁকিয়ে বসছে শীত, ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। ভারতে হিন্দুদের আক্রোশের শিকার এক মুসলিম দম্পতি। উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরে বাড়ি কিনে সেখানে উঠতেই পারেনি সংখ্যালঘু একটি মুসলিম পরিবার। এমনকি হিন্দুদের তোপে বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। শুধু এই পরিবারই নয়, ওই এলাকায় কোনো মুসলমানকে থাকতে দেয়া হবে না বলেও জানিয়েছে তারা। রিপোর্ট আকাশুজ্জামানের। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। তবে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নমন পীড়ন চালিয়ে যাচ্ছে কট্টর হিন্দুবাদীরা। এবার উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরে এক দম্পতি নিজের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রতিবেশী হিন্দুদের বিক্ষোভে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মুরাদাবাদের অভিজাত এলাকায় এক চিকিৎসকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন এক মুসলিম দম্পতি। বাড়িটি স্থানীয় একটি মন্দিরের পাশে। এই খবর প্রকাশ হওয়ার পরই বিক্ষোভ শুরু করে আশেপাশের হিন্দুরা। জানায় মন্দিরের পাশে অন্য ধর্মাবলম্বীকে থাকতে দেবেন না তারা। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অভিযোগ করতে গিয়েও কোনো লাভ হয়নি পরিবারটির। অবশেষে বাড়িটি এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে। ওই বাড়িটির আগের মালিক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনায় বোঝা যায় ভারতের পরিবেশও বদলে যাচ্ছে। বিবিসির ওই প্রতিবেদন বলছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে। মুরাদাবাদের ওই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার জ্বলন্ত উদাহরণ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে ভারতের অন্তত অর্ধশত গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির ইন্ধনেই ভারতীয় গণমাধ্যম সহ রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা পতিত সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতে মিথ্যাচার তুলে ধরা পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট শিউলি শবনমের। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে দেশটির রাজনৈতিক নেতারা দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতের 49টি গণমাধ্যমে অন্তত 13টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বোচ্চ 5টি গুজব প্রচার করেছে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট অন্তত 3টি গুজব প্রচার করেছে। এছাড়া 41টি গণমাধ্যম প্রকাশ করেছে অন্তত একটি করে ভুয়া খবর। ভুয়া খবরগুলোর মধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে খোলা চিঠি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার দাবি, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ডজন খানেক বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। হিডেন কোনো কৌশল না, এটা স্পষ্ট, এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে,
যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা বলে মন্তব্য করছেন তারা। আন্তর্জাতিক ফোরামে এগুলো তো মানে তোলা যেতে পারে, হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। এই দেশে তাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, যদি হয় আপনার সত্য প্রকাশ করেন। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিল্লি যে আগ্রাসী ভাব দেখাচ্ছে তার জন্যই জাতীয় ঐক্যের প্রয়োজন। রিপোর্ট মানিক শিকদারের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা রকম গুজব ও অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মিডিয়া। চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে। জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের হাইকমিশনে হামলার পর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। ভারতীয় কিছু মিডিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আগুনে ঘি ঢালে। এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। সংকটময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানায় সরকার। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন। ইন অ্যাডভান্স সবাইকে অ্যালার্ট করা, আগাম সতর্কতা, এই অর্থে মনে করি যে ঠিক আছে, এটার মধ্যে সমস্যা নেই। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক আরও আগে দেয়া প্রয়োজন ছিল। মুখে মুখে ঐক্যমত হয় না, ঐক্যমতের কিছু ইস্যু থাকতে হবে, যে আমরা শেখ হাসিনার বিচার করতেই হবে, এই ব্যাপারে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। ভারতের সাথে যুদ্ধ নয়, মর্যাদা সম্পর্ক করতে চায় বাংলাদেশ, তবে সব ধরনের প্রস্তুতিও রাখতে হবে বলছেন রাজনীতিবিদরা। এই যে পরিবর্তনটা করেছে, এই পরিবর্তনটা ভালো কিছু বয়ে আনেনি, এই ক্যাম্পেইন করতে চাই। সো আমরা এটাকে পজিটিভ ক্যাম্পেইন দিয়ে বুঝিয়ে দিতে চাই যে ওই পরিবর্তনটা কাম্য ছিল। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার ভিত্তিতে দেখতো, তাহলে কি এতগুলো প্রবলেম টিকায় থাকতো বাংলাদেশে? তিস্তার চুক্তি হইতো না, গঙ্গা চুক্তি বহু আগেই হয়ে যেত। হাসিনা সরকারের পতনের পর জাতীয় সরকার গঠন করা হলে এতটা সংকটে পড়তে হতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সদস্যেরই রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা নাই, সুতরাং এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে সাথে রাখা দরকার ছিল। রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট মোকাবেলা বেশ কঠিন, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের তাগিদ রাজনীতি সংশ্লিষ্টদের। আমরা আমাদের এখানকার স্ট্যাটাস কো বলি অথবা পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের দিকেই যাব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সুন্দরবনের দুবলার চরে মাস ভিত্তিক বেচাকেনা হচ্ছে শিশুশ্রম। বিক্রি হওয়া শিশুরা কাজ করছে শুটকি পল্লীতে। স্কুল থেকে ঝরে পড়া এসব শিশুর কাটে বন্দি জীবন। দারিদ্র্যকে পুঁজি করছেন জেলে মহাজনেরা। অভিযোগ, শিশুশ্রম বন্ধে প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। 14 বছরের সাব্বির আহমেদ হাবিবুল্লাবাদ নামে এক বহাদ্দরের কাছে এক মৌসুমের জন্য বিক্রি হয়েছে 40,000 টাকায়। এ সময়ে দুবলার চর থেকে বের হয়ে সে কোথাও যেতে পারবে না। পালাতে গেলে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন। সবসময় ভয়ের মধ্যে থাকে এসব শিশু। আমি আইসি হাবিবুল্লাবাদের সাথে, আমার বয়স 14। আমি আইসি 40,000 টাকা বেতনে মাছ না ছাড়া করি। হয়তো ওটা তো কষ্ট না করলে কি হবে। সাব্বিরের মতো আরেকজন 14 বছরের সাগর 6 মাসের জন্য মাত্র 35,000 টাকায় সাগরকে কিনেছে মিজান নামে এক বহাদ্দর। বিক্রি হওয়া এসব শিশু দুর্গম চরাঞ্চলে দিনরাত কাজ করছে। মিজানের সাথে আসছি, মাছ ধরতে আসছি। হ্যাঁ, কষ্ট তো হয়। আমার নাম শোন, আমি এই জায়গায় আইসি কাজ করছি। আমার বেতন 40,000 টাকা, এখানে 6 মাস থাকবে। পুরো দুবলার চরে তাদের বহাদ্দরকে খুঁজে পাওয়া না গেলেও এখানে কাজ করতে দেখা গেছে অনেক শিশুকে। দুবলার চরের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার কর্মীদের। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাও একটি উদাসীন থাকে। এখানে আইনের লঙ্ঘন হয়, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়। তো সে ব্যাপারে প্রশাসনকে, সরকারকে, এই যেসব মহাজনরা তাদেরকে বা যে সকল দালালরা তাদেরকে এই কাজে নিয়োজিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পুলিশ বলছে শিশুশ্রম বন্ধে তাদের কঠোর নজরদারি রয়েছে। জেলেদেরকে আমরা মৌসুমি কার্ড দিচ্ছি,
আমার এখানে যে জেলেরা আসবে প্রত্যেকটা জেলেদের আমাদের এই কার্ড দেব। যাদের বয়স 18 বছরের নিচে তারা কার্ড পাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে শিশু শ্রম চিরতরে বিদায় হবে দুবলা থেকে, এ আমার বিশ্বাস। শ্রম আইন লঙ্ঘন করে দুর্গম চরে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চায় সচেতন নাগরিক সমাজ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। আগামী 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ের তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। তেঁতুলিয়া সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবেন। শীতকালীন সবজির চারা উৎপাদনে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের সাফল্য চাহিদা সারা দেশে। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। কৃষকদের কাছে সাড়া ফেলেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার শীতকালীন সবজির চারা। এই দুই জেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে এসব চারার গুণগত মান ও ফলন ভালো হওয়ায় চাহিদা ছড়িয়েছে বিভিন্ন জেলায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার সমেশপুর গ্রাম, তবে চারা গ্রাম হিসেবে পরিচিত প্রায় 4 যুগ ধরে। সমেশপুরে এখন নজর কাটছে চারা চাষিদের ব্যস্ততা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা ছিটাচ্ছেন পানি, আবার কেউ চারা তুলে আটি করছেন। ভালো চারায় ভালো ফলন, এমন বাস্তবতায় কৃষকদের আস্থার জায়গা করে নিয়েছে সমেশপুর। চলতি বছর অতিবৃষ্টি আর বন্যায় উৎপাদন দেরিতে শুরু হলেও লাভের আশা চাষিদের। বন্যার কারণে, বৃষ্টির কারণে কৃষকরা মার খাইছে। যেভাবে পারছে টাকা পয়সা নিয়ে এখন আবার বীজ পালাইতেছি। কবি চারা, বেগুন, টমেটো, মরিচ এইসব চারা উৎপাদন করি। সারা বাংলাদেশে এখান থেকে প্রচুর চারা অন্য ডিস্ট্রিক্টে যায়। চাষিদের এমন সফলতায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। সারা দেশের কৃষক ওনাদের যেহেতু চারা নেয়, বাণিজ্যিকভাবে ওনারা হয়তো এখান থেকে একটা বেনিফিট পেয়ে নিজেরা একটু স্বাবলম্বী হতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার বেহাইরের 40 হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, লাউ, মরিচ সহ উন্নত জাতের বিভিন্ন শীতকালীন সবজির চারা শোভা ছড়াচ্ছে। ভালো মানের চারা পেয়ে খুশি ক্রেতারাও। প্রতি বছরে আমি আমার নিজের গ্রামে নিয়ে তারা এন থেকে পিস নেই। আইসিবি আর এই টমেটো চারা লাগে, কবির চারা লাগে। বাণিজ্যিকভাবে এটার প্রসার করতেছে, বীজ ভালো পায়, সেই জন্য আস্তে আস্তে কাস্টমার বাড়তেছে। জায়গাতে মোটামুটি ভালো আয় পাইছি। প্রতি মৌসুমে অর্ধ কোটি টাকারও বেশি আয় হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্রযুক্তিগত সহযোগিতাগুলোর দরকার, এই সহযোগিতাগুলো অবশ্যই আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করব। সম্ভাবনাময় এই খাতের প্রসারে ভূমিকা রাখার আশ্বাসও কৃষি বিভাগের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভ, বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম পরিবার। সুন্দরবনে বেচাকেনা হচ্ছে শিশু শ্রম, কাজ করছে শুটকিপল্লিতে। উত্তরে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।